হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। তবে আগের দিন শেয়ার করেছিলাম নিরামিষ, এটা হচ্ছে আমিষ, পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো, এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ অনেকটাই পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে এখানে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না লাল করে, একটু হালকা করেই ভেজেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলু। এঁচোড়টার সঙ্গে রান্না হতে যেহেতু সময় লাগে, তাই আমি আলুটাকে একটু বড় বড় সাইজ করেই দিয়েছি। তো সেই জন্য আমি আলুটা একটু বড় বড় করেই দিয়েছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। আর আমাদের গাছের এঁচোড় যেহেতু, এঁচোড় তো হামেশাই খাওয়া হয়। আর কার কার এঁচোড় খাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে তোমরা আমাদের জানাবে। দেখো, এখানে ভাজা হচ্ছে এঁচোড় আর আলুটা, তার মধ্যে আমি বেশ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আগে থেকে নুনটা দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কাও ইউজ করেছি। এবার ঝালটা যে যেরকম খাবে সে সেরকমভাবেই ব্যবহার করবে। তারপরে ভাজা হয়ে যেতে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এটাকেও আমি খুব ভালো করে কষে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমাদের এখানে এঁচোড় আর আলুটা ভালো মতো করে কষা হচ্ছে। এঁচোড় খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। চিনিটা একটু স্বাদ অনুসারে দিয়েছি, তোমাদের যার যার পছন্দ তারা ইউজ করতে পারো। এটাকেও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো, আমাদের কষা প্রায় রেডি হয়ে গেছে। একটু করে করে জল দিয়ে দিয়ে আমি জাস্ট এটাকে কষে নিচ্ছি। আমাদের কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে ধরে কষে রান্নাটা করেছি, তো জলটা আমি খুব বেশি দেব না, কারণ এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা আর আলু তো এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়। তো জল মোটামুটি পরিমাণে দেব। দিয়ে এবার এটাকে আমি জাস্ট চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার খানিকক্ষণ বাদে খুলে নিয়েছি। দেখো, আমাদের এঁচোড় আর আলুর তরকারি পুরোপুরি রেডি। ওপর থেকে জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো রান্নাটা কার কার ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও।